ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভ লাইফস্টাইল অ্যান্ড মোড়ে স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই ভিডিওতে আমি তোমাদের কাটরা থেকে বৈষ্ণোদেবী যাত্রার সমস্ত রকম ডিটেলস বলেছি। তো এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অনেকটাই জানকারি পাবে। আমরা সন্ধ্যেবেলা এই 5:30টার দিকে ডিনার কমপ্লিট করে হাঁটার জন্য রওনা দিয়েছি। এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো, ভিড়ও কম্পারেটিভলি কম, আবার দর্শনও খুব সুন্দর হয়। কেননা সকাল 6টা থেকে সকাল 9টা অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে। কাজেই আমরা সময়টা এমনভাবে হিসেব করে নিয়েছিলাম যে এই সময় গেলে আমরা 6টার আগেই দর্শন করে নিতে পারবো, ফলে একদম টাইমলি চলে আসতে পারবো। আর আমাদের ফেরার হচ্ছে অনলাইনে আমরা হেলিকপ্টারের টিকিট কেটে নিয়েছি। আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা যাওয়ার সময় ওয়াক করে যাব। আর আমরা যে রেজিস্ট্রেশন কার্ডটা সেটা আমরা জম্মু এয়ারপোর্ট থেকে নিয়ে নিয়েছিলাম, ফলে এখানে আমাদের সময় ব্যয় করতে হয়নি। মানে যাত্রা শুরুর পথে আর কি আমাদের রেজিস্ট্রেশন কার্ড আমরা আগেই গলায় ঝুলিয়ে নিয়েছি। ওরা বলেই দিয়েছিল যে এই কার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু হারালে চলবে না। তো যেটা বলছিলাম যে আমরা যে ভেবেছিলাম যে পুরোটাই হেঁটে যাব, কিন্তু সেটা পারলাম না। কেননা ঘোড়াগুলো এমন গায়ের ওপর এসে পড়ে যে অসুবিধা হচ্ছিল। তো খানিকটা 1 কিলোমিটার মতো হাঁটার পরে আমরা পনি নিয়ে নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। দেখো গলায় আমাদের রেজিস্ট্রেশন কার্ডটা ঝোলানো আছে। আমরা এবার পনিতে করে যাত্রা শুরু করব। পনি অর্ধকুমারী অবধি যায়, সেখান থেকে হয় ব্যাটারি কার অথবা ওয়াক করে আমাদের যেতে হবে। সেটা মোটামুটি ওই 5.5 থেকে 6 কিলোমিটারের মতো। তো পনি থেকে আমরা নেমে পড়েছি। আমরা এখন অর্ধকুমারীতে অপেক্ষা করছি। দেখো কত সুন্দর রাস্তাটা, পুরোটাই পিচ দিয়ে বাঁধানো। সমস্ত রকম খাবার দাবার, নিরামিষ খাবার দাবার দুপাশে পাবে, চা কফি সব কিছু। আর পুরোটাই জাল দিয়ে ঢাকা, ফলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। যারা যেতে চাও তারা খুব সুন্দরভাবেই, যারা ওয়াক করতে পারো তারা তো খুবই ভালো, আর যারা ওয়াক করতে পারো না তারা অর্ধকুমারী অবধি ঘোড়ায় করে গিয়ে তারপরে ঘোড়া বা পালকি করে গিয়ে তারপরে ওয়াক করে বা ব্যাটারি কারে করে যেতে পারো। দেখো আমাদের দর্শন হয়ে গেছে একদম খুব সুন্দর টাইমে। সকালবেলা যেহেতু ঘোড়ায় করে গেছি তাই একটু আগে আগে পৌঁছে গেছি, মানে 3টে থেকে 3:30-এর মধ্যে আমার দর্শন হয়ে গেছে। তো এদিকে আমাদের হেলিকপ্টারের টিকিট হচ্ছে 10:30টায়, তাই জন্যে আমরা ওই বেঞ্চে বসে অপেক্ষা করছিলাম। আস্তে আস্তে ভোর হয়ে এলো। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মন্দিরটা এখান থেকে। দূরে যে সাদা বিল্ডিংটা ওটা কিন্তু বৈষ্ণো মাতার মন্দির। ভোরবেলাটা খুব সুন্দর লাগে। দেখো সাদাটা হচ্ছে বৈষ্ণো মাতার মন্দির। আমি যতটা সম্ভব জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করেছি। খুব বিউটিফুল লাগছে। আর শেষ রাত্রে যখন এখানে বসেছিলাম বেশ ঠান্ডা হাওয়া লাগছিল, যদিও যাওয়ার সময় মোটেও ঠান্ডা লাগছিল না, কোনো সোয়েটার টোয়েটার কিছুই পরতে হয়নি। বাট যখন অপেক্ষা করছিলাম ঠান্ডা লাগছিল, তো জ্যাকেটের ওপরে একটা হালকা চাদর টাইপের তোমরা যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। আর অল্প ছোট বোতলে জল কিন্তু ক্যারি করবে। আরেকটা কথা আমি তোমাদের বলে রাখছি, প্রচুর লোক যেহেতু যায় কাজে জায়গাটা মানে ভবনস, ওই জায়গাটা যথেষ্ট আনটাইডি। তো তোমরা এই জন্যে একটা ছোট হ্যান্ড ওয়াশ কিন্তু সঙ্গে রেখে নেবে, কেননা ওয়াশরুম যেতে হলে যাতে নিজের হ্যান্ড ওয়াশেই নিজেদের হ্যান্ড ওয়াশ করে নিতে পারো। যাই হোক, আমি তোমাদের দেখাবার চেষ্টা করেছি মন্দিরটা এবং যাত্রা পথটা। এখন বাজে হচ্ছে ভোর 6:30। আমরা কফি খেয়ে এবার ভাবছিলাম যে হেলিপ্যাডের দিকে যাব। তোমাদের আগেই বলেছি রাস্তার পাশে চা কফি এবং অন্যান্য নিরামিষ খাবার দাবারের দোকান তোমরা পাবে। কাজে খাওয়া বয়ে নিয়ে যাওয়ার কোনো রকম খাদ্য বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর ভবনসে পৌঁছে তো
4-5টা রেস্টুরেন্ট আছে, যদিও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবুও মানিয়ে নিতে হলো, কিছু করার নেই। আমাদের হাতে যেহেতু খানিকটা সময় আছে, কারণ আমি তোমাদের আগেই বলেছি আমাদের 10:30টার সময় হেলিকপ্টার, তো এখন বাজে মাত্র 6:30, হাতে অনেকটা টাইম, তবুও তার মধ্যেই ঘোরাফেরা করতে লাগলাম, কেননা সিটে বসে থাকলে প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছে, আর আমার হাজব্যান্ডের ঘোড়ায় চড়তে আনকমফোর্টেবল লাগে, তো যে কারণে আমরা আর ওপরে ভৈরবনাথে আর গেলাম না। তো আমরা এখানেই বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন আরেকটু বেলা গড়াবে আর আমরা হেলিপ্যাডের দিকে যাব। খুব সুন্দর লাগছিল। তো আমরা এই 7:30টার দিকে ভাবলাম এখানে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরা 7:30টার সময় ঘোড়ায় করে চলে গেলাম হেলিপ্যাডে। এইটা হচ্ছে হেলিপ্যাড, এটা অনেকটাই ওপরে। লাকিলি আমরা 7টার হেলিকপ্টারে দুজনের জন্য 2টো সিট পেয়ে গেলাম, মানে খুবই লাকি আমরা, তা নাহলে আমাদের সেই 10:30 অবধি ওয়েট করতে হতো। মানে ওই সময় দুজন কেউ আসতে পারেনি, তাদের বদলে আমরা ওই 7টার হেলিকপ্টারে যাব ভাবলাম। 7-8 মিনিট অন্তর অন্তর মোট 2টো কোম্পানির হেলিকপ্টার আসা যাওয়া করে। দেখো হেলিপ্যাডের মধ্যে হেলিকপ্টার ওয়েট করছে। হেলিকপ্টারে ওঠার আগে ফোনগুলো সমস্ত ওদের কাছে দিয়ে দিতে হয়। দেখো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হেলিকপ্টার আসার দৃশ্য। এটা আমার জীবনের প্রথম হেলিকপ্টার রাইড, তো যথেষ্ট এক্সাইটেড ছিলাম যে কীরকম কী লাগবে না লাগবে। জানো হেলিকপ্টার যখন এসে থামে আর আমরা যখন হেলিপ্যাডে গেলাম আর হেলিকপ্টার এসে থামলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাব। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার